তৃণমূল প্রার্থীকে দেখে স্যালুট মালদহের অতিরিক্ত পুলিশ সুপারের। গণনা কেন্দ্রে প্রার্থী ঢুকতেই তাকে স্যালুট। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল কিভাবে পুলিশ আধিকারিকদের দলদশে পরিণত করে রেখেছে এটাই তার উদাহরণ। যদিও পাল্টা শাসক দলের দাবি আইপিএসদের একটা সৌজন্যতা থাকে। যেহেতু তিনি একটা সময় আইপিএস অফিসার ছিলেন, সেই কারণেই জুনিয়র অফিসার তাকে স্যালুট করেছেন। প্রথম দফার নির্বাচনের পর থেকে মালদা জেলার 2 গণনা কেন্দ্রের স্ট্রং রুমে বন্দী রয়েছে ইভিএম। মালদা কলেজে রয়েছে 5টি বিধানসভা এলাকার স্ট্রং রুম। মালদা পলিটেকনিক কলেজে রয়েছে 7টি বিধানসভা এলাকার ইভিএম। এদিন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ও পুলিশ সুপার সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে গণনা কেন্দ্রের নিয়মাবলী নিয়ে বৈঠক করেন। একে একে প্রার্থীরা মালদা কলেজে আসতে শুরু করে। একসময় মালদা কলেজে এসে পৌঁছান চাচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি মালদা কলেজে প্রবেশ করে পুলিশ সুপার অনুপম সিংয়ের সঙ্গে হাত মেলান। এরপর অতিরিক্ত পুলিশ সুপারের দিকে এগিয়ে যেতেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে স্যালুট করেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি। এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি। অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। প্রসূন ব্যানার্জি প্রার্থী তৃণমূল তাকে স্যালুট করছেন, ঠিক এরকমভাবে দেখছেন। দেখুন, প্রসূন ব্যানার্জি চাকরি থেকে অবসর নিয়ে আইপিএস ছিলেন এবং প্রায় ডিআইজি র্যাঙ্কে চলে গিয়েছিলেন। তারপরে অবসর নিয়ে তিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের। লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিধানসভায় চাচল থেকে করছেন। কিন্তু আইপিএসদের একটা সৌজন্যতা থাকে। আইপিএসরা যারা অফিসার থাকেন তাদের স্যালুট দেওয়াটা একটা রীতির মধ্যেই আছে বলে আমার জানা আছে। তো সুতরাং এটাকে সৌজন্য হিসাবে দেখাই ঠিক হবে, কারণ তিনি তো এখন অফিসার নেই, কিন্তু তিনি আইপিএসের তকমাটা আছে। সেই তকমা বলেই জুনিয়র অফিসার ছিলেন, জুনিয়র অ্যাডিশনাল এসপি জুনিয়র ছিলেন, তিনি করেছেন বলে আমার মনে হয়। তবে এটা ঔচিত্য কিনা সেটা নির্বাচন কমিশনের আইন বলবে, আমরা বলতে পারবো না। তবে এই সৌজন্যটা থাকা ভালো। এটা নিয়ে কোনো রাজনৈতিক যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে। আপনার কি মনে হয় যে পুলিশ রাজনৈতিক বিতর্ক তৃণমূল কংগ্রেসকে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে? নির্বাচন কমিশন তো তাদের ইচ্ছা মতন এসপি, অ্যাডিশনাল এসপি, আইসি সব স্তরে তো লোক বসিয়েছেন এবং নির্বাচন কমিশন মানে তৃণমূলের সঙ্গে মানে কথা বলা যাবে না, এই হুইপও পুলিশ মহলে জারি করা হয়েছে। তো সুতরাং ওই অফিসার, নতুন অফিসার, ওকে ও কোনো রাজনৈতিক সৌজন্যের জন্য করেছে বলে আমার মনে হয় না। সিনিয়র অফিসার, প্রাক্তন সিনিয়র অফিসার তাকে দেখে স্যালুট দিয়েছেন। এটাতে সৌজন্যতাই প্রকাশ পায় বলে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। মালদা জেলায় গতকাল স্ট্রং রুমে প্রসূন ব্যানার্জির সঙ্গে দেখা হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। তিনি দেখা মাত্রই স্যালুট করেছেন প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জি এখন কর্মরত নয়, তবুও তাকে স্যালুট করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে দেখুন, সৌজন্যতা ঠিক আছে, কিন্তু যখন আপনারা সংবিধানে নিজেদের শপথ নিয়ে সাধারণ মানুষের কাজ করার কথা বলেন, তখন আপনাদেরকে সংবিধানটা মানতে হবে। তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করার যে প্রবণতা, এটাকে কিন্তু আপনাদের বন্ধ করতে হবে, আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই। কারণ সাধারণ মানুষের কাজ করুন। এই যে দলদাস কিছু শ্রেণীর পুলিশ অফিসার থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের দেখেছি যারা দলদাস হয়ে কাজ করছেন। তাদের কাছে অনুরোধ করছি যে সাধারণ মানুষের কাজ করুন। এইসব
তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দলদাস হয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। আগামী দিন ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদ নিয়ে সরকার গড়বে, তারপরে কিন্তু আমরা চেষ্টা করব যে এইসব অফিসারদেরকে সংবিধানের যে আইনের অনুযায়ী কাজ করা, সেই আইনের অনুযায়ী কিন্তু কাজ করতে হবে তাদেরকে। কোনো রাজনৈতিক দলের দলদাস হয়ে যাতে না কাজ করে, এটা আমাদের অনুরোধ। বিশ্বহিতের সাধারণ সম্পাদক, দক্ষিণ চট্টগ্রামের মালদা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।